সব মেয়ে তার বয়ফ্রেন্ড বা হাজবেন্ডের থেকে এইটুকুই চায়, ঠাকুর যা করে ভালোর জন্য করে। হয়তো ওই সময় ওটা খারাপ লেগেছে, বাট এখন যদি আমরা দেখি 2 ঘন্টা আজকে করতে পারবো কি পারবো না, 8 ঘন্টা 1 ঘন্টা চেষ্টা করবো। এই করে করে অমিতের বুড়িটা হয়ে যাচ্ছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, আ ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ব্লগ। সো উইদাউট ফার্দার অ্যাডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হয়তো আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে সানডে, কিন্তু আজকে সুরাজ এসেছিল, মাঝখানে ও 2 দিন ছুটি নিয়েছিল। তো যখন ও ছুটি নেয় তখন পরে ওটাকে সানডেতে মেকআপ করে দেয়। তো এসে রান্নাবান্না করে দিয়ে গেছে, ডাল ভাত সবজি সব আজকে ওই করে দিয়ে গেছে। থ্যাংক গড করে দিয়ে গেছে। 2-3 দিন ধরে এত ক্লিনিং চলছিল যে করতে হলে তো করতাম রান্না, বাট একটু কেউ হেল্প করে দিলে বেটার হয়। এখন ম্যাঙ্গোকে ভালো করে ফ্রেশ করবে অমিত। কিভাবে ওকে কি করে তোমাদেরকে দেখাচ্ছি স্লো মতে, অ্যান্ড ওই টাইমে ও এত কিউটলি বিহেভ করে সেটাও দেখাচ্ছি। এই দেখো অমিত এখন ওকে পরিষ্কার করছে। এখনো অব্দি ওর স্নান করা যাবে না, বাট ওকে এরকম ভেজা কাপড় দিয়ে আমরা পরিষ্কার করে তারপর এটা দিয়ে আবার শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করি, তারপর আবার ড্রায়ার ইউজ করি। না শোনা দাঁড়া বাবা, ছোট বাচ্চা আমার, ছোট বাচ্চা, ছোট বাচ্চা, বাচ্চা আমার ছোট সোনা বাচ্চা। I was worried you blow my reputation, but I figured it's not on me. Yeah, yeah, yeah. The way you're making me shiver, your hands on myself, I keep pulling the trigger right. This very finger for people like them. Oh no, no. But darling, on my mind, I'm feeling so fly. আজকে সকাল সকাল উঠে বেসিনটাকে আমি কসবাইট দিয়ে ভালো করে মুছে নিয়েছি, অ্যান্ড একদম পরিষ্কার লাগছে দেখতে। অমিত অনেক সময় এখানে ট্রিম করে না, মানে দাড়ি কাটে না, তো ওই হেয়ারগুলো এখানে রয়ে যায়, ওটা খুব অড লাগে। এই ক্যান্ডেলটার এইটা উঠে যাচ্ছে, ভাবছি একবারে আমি উঠে রেখে দেবো, কারণ এরম থাকলে খুব বাজে লাগবে দেখতে। বাট হ্যাঁ, এই পার্টটা বেশ ঠিকঠাক হয়ে গেছে। অমিত একটুখানি বেরিয়েছে, তোমরা গিয়ে দেখো অমিত কি করছে। সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে চাকে দেখেছিলাম রিয়াঙ্কা উপরে পুরো মাটির সাথে একদম বসে একদম ঘর বাড়ি ক্লিন করতে বসে গেছে। তো যেহেতু রিয়াঙ্কা সবকিছু ক্লিন করেছে, তো ভাবলাম রিয়াঙ্কাটা ছোটো করে গিফট দিই। সেই গিফটটা হচ্ছে লিলিস, কেন কি আমাদের যে ভাসটা আছে ফ্লাওয়ার ভাসটা সেটা খালি আছে। তো ভাবলাম রিয়াঙ্কা যখন এত কিছু সব ক্লিনই করছে, তাই এটাও রাখি, রিয়াঙ্কার ভালো লাগবে। তো ওই জন্য ফ্লাওয়ার্স নিয়ে এসেছি একবারে। প্লাস আমি আমার গাড়ির থেকে অ্যাপেলের কর্ডটা নিয়ে নিলাম। সেই কর্ডটা কেন নিলাম তোমরা গেস করো, অ্যাকচুয়াল কথার উপরে যেয়ে বলছি। তো তোমরা যদি একটা স্পা করতে চাও বাড়িতে, আর ভাবছো যে কি করে করবো, তাহলে আমার কাছে আছে হচ্ছে একটা অ্যামেজিং প্রোডাক্ট। হ্যাঁ, এইটা হচ্ছে সেই প্রোডাক্ট ফ্রম বি ব্ল্যান্ড। এটার নাম হচ্ছে বি ব্ল্যান্ডের ইন্টেন্স শাইন হিট হেয়ার স্পা মাস্ক। এটার আগেও আমি ইউজ করছি, মানে এটা না, এটা আরেকটা ভেরিয়েন্ট আমি ইউজ করছি। এটা নিউলি একটা লঞ্চড প্রোডাক্ট, তো এটা ডেফিনেটলি তোমরা ইউজ করতে পারো। ইউজুয়ালি লোকে যখন এরকম টাইপের প্রোডাক্ট দেখে না, তখন বুঝতে পারে না যে কীভাবে করবে। বেসিক্যালি এগুলো খুবই হ্যাসেল ফ্রি টু ইউজ অ্যান্ড কস্ট এফেক্টিভও হয়। তো কীভাবে ইউজ করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ 2টো পার্ট আছে। তো উপর পার্টে একটা মাস্ক টাইপের জিনিস আছে, সেটাকে বার করতে হবে। আমি এরকম স্ক্রিনে শো করে দেবো কীভাবে ইউজ করবে। তো মাস্কটাকে বার করলে তারপর ভালো করে চুলে মাসাজ করে নিলে, তারপরে নিচে দেখো একটা ক্যাপ আছে। এটা হচ্ছে সেলফ হিটিং ক্যাপ, সেটাকে নিতে হবে। তারপর চুলটাকে ভালো করে উঠিয়ে তারপর লাগিয়ে নিয়ে হালকা করে একটু ম্যাসাজও করতে পারো। 10 মিনিট রাখতে হবে, তারপরে তোমরা জল দিয়ে ধুয়ে ফেলো, অ্যান্ড দ্যাট ইজ ইট। মানে এত ইজিলি কিন্তু তোমরা বাড়িতে স্পা করতে পারবে। এটা তোমাদের দেবে স্মুথ শাইনি হেয়ার অ্যাট হোম। হালকা একটা গ্লসি ভাবও আনবে চুলে, অ্যান্ড তোমাদের চুলে যদি কোনো রকম ফ্রিজিনেস থাকে সেটাও কিন্তু চলে যাবে। তোমরা যদি নিজেদের চুলটাকে আরো বেশি হাইড্রেশন প্রোভাইড করতে চাও, তাহলে বি ব্ল্যান্ডের কিন্তু অনেক ভালো ভালো মাস্ক আছে। আমি কয়েকটা তোমাদেরকে রেকমেন্ডও করেছিলাম, আবার কয়েকটা রেকমেন্ড তোমাদেরকে করে দিচ্ছি। এইগুলো তোমরা ইউজ করে কিন্তু ডেফিনেটলি চুলটাকে আরো নারিশ করতে পারো। আরেকটা কথা, আমার কাছে আছে একটা কুপন কোড, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এটা ইউজ করে তোমরা যদি পারচেজ করো, তাহলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট, অ্যান্ড প্রোডাক্টের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সেও মেনশন করে দেবো। তোমরা যদি এটাকে ট্রাই আউট করতে চাও, তাহলে ডেফিনেটলি লিঙ্কটাকে ক্লিক করে নিও। টাইপের সুইট সারপ্রাইজেস অমিত আমাকে দিতেই থাকে। আজকে সকালে গিয়ে ফ্লাওয়ার্স নিয়ে এসছে আমার জন্য। ওই টাইমটা আমি ব্লগ করছিলাম, এরকম টুকটাক কাজ করছিলাম, তো আর দেখানো হয়নি। বাট হ্যাঁ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। এখন এটাকে ভালো করে এখানে রেখে দেবো। আমি অমিতকে বললাম যে আমি প্লিজ ক্যামেরাটা অন কর। কেন? কারণ আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমার পার্সোনালি খুব ভালো লাগে যখন অমিত আমাকে এরকম টাইপের সারপ্রাইজেস দেয়। যখন চকলেট নিয়ে আসে আমার জন্য, মাঝে মাঝে আইসক্রিম নিয়ে আসে, মাঝে মাঝে ফ্লাওয়ার্স নিয়ে আসে। যে কোনো কাজ আমি করলে সেটাকে অ্যাপ্রিসিয়েটও করে। আমার মনে হয় সব মেয়ে তার বয়ফ্রেন্ড বা হাজবেন্ডের থেকে এইটুকুই চায় যে তারা একটু অ্যাপ্রিসিয়েট করুক, একটু ভালোবাসা শো করুক। তো আই থিঙ্ক অমিত সবসময় ওটা করে। আমি আমার মতন করি, যেরকম ওর জন্য ওর যেটা ভালো লাগে হয়তো সেটা রান্না করে দিলাম। এরকম টাইপের টুকটাক জিনিস আমি করি। আরো অনেক কিছু করিস। থ্যাংক ইউ মাই লাভ। সেগুলো ব্লগে বলা যায় না। হ্যাঁ, যাই হোক। তো হ্যাঁ, এরকম ছোটো ছোটো ও যেগুলো করে না, আমার সত্যি খুব ভালো লাগে। আর আজকাল আমার ফ্লাওয়ার্স এত ভালো লাগে না, তোমাদের কি বলবো। আমার মানে কি যে ইট জাস্ট চেঞ্জেস দ্য ভাইব অফ দ্য রুম। আমার এটা পার্সোনালি আজকাল খুব বেশি ফিল হয়। এই বছর থেকে আমার বেশি ফিল হচ্ছে এটা। এই ডান্ডাগুলো একটু ছোট করে নি না, করে নে। প্লাস আমাকে একটু দেখাবি। দেখাবো তোকে? আমাকে দেখাবি না কেন? আমার মুখটা তো সুন্দর।
হ্যাঁ ওর মুখটা খুব সুন্দর। দেখেন আমি কি পজিশনে ব্লগ নিই, বুঝে গেছো তোমরা। তো প্লাস আমার এটাও মনে হয় রিয়াঙ্কা ডেলি ব্লগ ছাড়ার পর থেকে না আমাদের লাইফে অনেক বড় চেঞ্জেস এসছে। মানে রিলেশনশিপটা দেখো, আমাদের রিলেশনশিপ যথেষ্ট স্ট্রং, এটা আমি পার্সোনালি ফিল করি। কেন আমরা ছোটবেলার বন্ধু, তো আমাদের একটা বিশাল স্ট্রং, এত ইজিলি ভাঙবে থুতু না করলেও ওটা ততই ভাঙবে না, সেটা আমি শিওর। প্লাস তার উপর কি হলো, ডেলি ব্লগিং এর জন্য আমাদের রিলেশনশিপটা অনেকটা গ্যাপস হয়ে যাচ্ছিল মাঝখানে। কেন কি এক রিয়াঙ্কাকে সবসময় ভাবতে হতো, প্লাস আমরা দুজনকে টাইম স্পেন্ড করতে হতো। এখন রিয়াঙ্কার এমন হয়েছে না যে আমাদের সেই রিলেশনশিপটা আবার সে আগে স্পার্ক এসে গেছে, সে আমরা দুজনকে টাইম দিতে পারি। টাইম একটা এমন জিনিস না যে বিশ্বাস করে যে একবার চলে যায় না, সেই জিনিসটা কেউ কোনদিনও ফেরত পাবে না। আজকে আমাদের 30th বার্থডে বলো, সে 30th বার্থডেতেই এনজয় করতে হবে। সেটা আমি 40 বছরে যে আগে 30th বার্থডে সেলিব্রেট করো, সেই টাইমের ব্যাপারটা আমি আর রিয়াকে এত সুন্দরভাবে এখন এনজয় করতে পারছি দুজনের টাইমটা, কি আমার খুব ভালো লাগে। আমিও ফিল করি যে আমাদের রিলেশনে অনেক চেঞ্জেস এসছে। আমি জানি যে এটা হয়তো রিয়াঙ্কার জন্য ওই সময়টা খুব ডিফিকাল্ট গেছে, কেন কি হাতে ব্যথাটা ওর এখনো আছে, সেটার জন্য ওকে ছাড়তে হয়েছে। ওর জন্য এটা খুব বড় একটা চেঞ্জ ওর লাইফে। কেন কি ওয়ার্ক, ও কতটা ওয়ার্কাহলিক, কতটা ডেডিকেশন দিয়ে কাজ করে সবাই জানে। ওর জন্য এটা খুব কষ্টের ব্যাপার ছিল, বাট ইভেনচুয়ালি বলে না যে ঠাকুর যা করে ভালোর জন্য করে, হয়তো ওই সময় ওটা ওর খারাপ লেগেছে, বাট এখন যদি আমরা দেখি, ও নিজেও জানে আমিও জানি জিনিসটা আমাদের জন্য ভালো হয়েছে। ইভেনচুয়ালি আমাদের যে বন্ডটা আছে সেই বন্ডটা আরো স্ট্রং হয়েছে। আর আমার মনে হয় না যে শুধু স্বামী স্ত্রী শুধু ওই রান্না করছি, খাচ্ছি দাচ্ছি, সংসার করছি, বাচ্চা জন্ম দিচ্ছি, বাচ্চাদের বড় করছি, ওরকম ভাবে শুধু মনে হয় না। আমার পার্সোনালি মনে হয় যে আজকালকার যুগে স্বামী স্ত্রী মানে যে বন্ধু হয়ে থাকো, একসাথে মিলেমিশে থাকো, টাইম স্পেন্ড করো, দুজনকে জানো ভালো করে। কোনো সময় ইটস নেভার কি তোমরা সবাই পুরোপুরি জেনে গেছো, পুরোপুরি কেউ জানতে পারে না, কিছু না কিছু পেন্ডিংই থাকে। কেন কি লাইফ যত বাড়ে, এক্সপিরিয়েন্সেস বাড়ে, তখন লোকের মধ্যে কথাবার্তাও বাড়ে, তো সেই জিনিসটা হতেই থাকবে। তো সেই জিনিসটা এনজয় করো, আর সেটা আমি রিয়াঙ্কার সাথে করতে পারছি, আমি হ্যাপি আছি। প্লাস তার সাথে সাথে আমার জীবনে এখন পায়খানা পেচ্ছাপ চলে এসছে, তার জন্য আমি আরো ভালো আছি। সবকিছু মিলিয়ে গেছে, আমাদেরটাই খুব ভালো যাচ্ছে। সত্যি কথা বলতে যখন ওই ডেলি ব্লগটা আমার ছাড়তে হয়েছিল না, তখন আমার সত্যি খুব কষ্ট হয়েছিল। বাট এখন আমি যখন মানে পেছনে তাকিয়ে দেখি, আমার মনে হয় যে ভগবান এটা ইচ্ছা করেই করেছিল, সো দ্যাট আমাদের পার্সোনাল লাইফটা একটু বেশি ভালো হয়। আর শুধু আমাদের পার্সোনাল লাইফ না, আমার মনে হয় যে যাদেরকে আমি ভালোবাসতাম না, তাদেরকে আমি টাইম দিতে পারতাম না। কারণ কিছু একটা হলে আমার সবসময় মনে হতো সেটা রেকর্ড করতে হবে, কালকে ভিডিও পোস্ট করতে হবে, এডিট করতে হবে, এই করতে করতে না আমার মনে হয় যে টাইমটা সবাইকে সেভাবে দিতে পারতাম না। বাট এখন সেটা দিতে পারি, আর খুব ভালো লাগে। একটা ঘুম দিয়ে নিয়েছে, দিয়ে ও উঠেও গেছে। আমি এখন যাই যে ফ্রেশ হইনি, এক করে পড়ছিলি পাগল। ম্যাঙ্গো তো 2-3 বার লাঞ্চ করে। এখন যদি এত গরম লাগছে না, তো ভাবলাম যে একটুখানি ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে নিই, আর তারপর আমি ওদেরকে এনজয় করবো। আর একটা জিনিস যেহেতু সকালবেলা বলছিলাম আমি ব্লগের ব্যাপারে, আরেকটা জিনিস বলতে চাই, সেটা ছিল খাওয়ার টাইমে চেষ্টা করি ব্লগ না করার। আগে যখন আমি খাওয়ার টাইমে টাইম ল্যাপস দিতাম, ব্লগ করতাম না, তো আমার মানে খাওয়াটাকে আমি এনজয় করতে পারতাম না। তো 2 বছর মতন হয়ে গেছে আমি খাওয়ার টাইমে ব্লগ করি না, কোনো স্পেশাল অকেশন থাকলে তখন ব্লগ করিনি। এনিওয়েজ এখন লাস্সি বা লস্যি বানিয়ে নিচ্ছি। লাস্সি ইজ রেডি। অমিত একটুখানি আইস এর মধ্যে খেতে প্রেফার করে, তো ওরটাতে আইস অ্যাড করে দিলাম। একটুখানি না, একটু বেশি আইস খেতে পছন্দ করে। আমারটা উইদাউট আইস আছে, কারণ জলটা আমরা মানে আমি ঠান্ডা জলই ইউজ করেছি। এখন অমিত আই থিঙ্ক ম্যাচ দেখছে, তো ওকে গিয়ে দিয়ে আসি। এটা আজকে সানডে, তো ওর চিল ডে। বরফও দিয়ে দিয়েছি, এখানে অমিত ম্যাচ দেখছে। এনজয় কর সানডে। অমিত এখানে ম্যাচ দেখছে, আমাকে একটুখানি মিউট করতে বললাম। ওর লাস্সি খাওয়া হয়ে গেছে, এদিকে আমারও লাস্সি খাওয়া হয়ে গেছে। আজকে থেকে আমরা ম্যাঙ্গোর একটা ট্রেনিং শুরু করছি। 3টে জিনিস ওকে ফলো করাতে হবে। কি কি অমিত বলে দে। প্রথম হচ্ছে লিজ ট্রেনিং, যেটা ম্যাঙ্গোর সব থেকে ইম্পর্টেন্ট, শুরু করতে হবে। তারপর হচ্ছে ওদের ট্রিট দেওয়াটা শুরু করতে হবে। আর 3 নম্বর হচ্ছে ওকে একা থাকার প্র্যাকটিসটা করাতে হবে। তো প্রথমে লিজ ট্রেনিংটা, এই জন্য আমি কালকে লিজটা আনতে গেছিলাম। লিচার কলারটা আবার সেটা ছোট হয়েছে, সেটা চেঞ্জ করতে হবে অবভিয়াসলি। আস্তে আস্তে যেটা বলেছিলাম আমি প্র্যাকটিস করে তারপর বাইরে নিয়ে যে প্র্যাকটিস স্টার্ট হবে। সেকেন্ডলি ও যেখানে সুসু পটি করবে, বা যদি কোনো কাজ আমরা ওকে দিয়ে করাতে চাই, বা যদি কথা শুনতে চাই, তখন সাথে সাথে ওকে ট্রিট দিতে হবে। তাহলে কি হতো, ওই হ্যাবিটটা ও ভাববে কি যে ওটা করলে আমি খেতে পারবো, যদি কথাটা শুনি তাহলে আমি খাওয়ার পাবো, আমি ট্রিট পাবো সেভাবে। তো সেই ট্রিটটা আমরা সেভাবে শুরু করেছি, আজকের থেকে সেভাবে শুরু করেছি। থার্ড হচ্ছে ওকে দিনে 2 ঘন্টা আমাদের পুরোপুরি ভাবে একা রাখতে হবে, আলাদা রাখতে হবে। তাহলে কি হবে, এই ট্রেনিংটা ও খুবই ম্যান্ডেটরি ফর আ ডগ ইন দি ফিউচার পার্সপেক্টিভ অ্যাজ ওয়েল। তো জন্য আমরা আজকের থেকে ডিসাইড করেছি যে আইটা সকালে বা বিকেলে ওকে 2 ঘন্টা একা রাখবো এই রুমটার মধ্যে। অ্যাকচুয়ালি আমাদের মানে যে আমাদের ট্রেনার সাথে বলেছিল, আমিও মানে অমিতকে বলছিলাম যে জিজ্ঞেস কর যদি আমরা পাশের ঘরে থাকি তাহলে কি চলবে। বলছে যে না, ডগের, আমি বলছি দাঁড়াও,
বলছে যে না, ডগ এতটাই মানে বুদ্ধিমান যে ওরা বুঝে যাবে যে তোমরা পাশের রুমে আছো, কোথায় আছো, তাহলে তোমাদের প্রপার ট্রেনিং হবে না। 1 ঘন্টা সকালে 1 ঘন্টা বিকেলেও করতে পারো, বা একটা স্ট্রেচ 2 ঘন্টাও তোমরা করতে পারো, বাট এটা করতেই হবে যে বাড়িতে ওকে একা রাখতে হবে, নাহলে এর পরে যখন 3 মাসের উপরে হয়ে যাবে, 4 মাসের উপরে হয়ে যাবে, তখন চিৎকার করে ফাটিয়ে দেবে। তো ওই জন্য আমরা আজকে থেকে ট্রেনিংটা শুরু করবো। আমরা 10 দিন ওকে এই যে 3টে ট্রেনিং দিতে বলেছে ওটা দেবো। তারপরে ওনার সেশন মনে হয় 1st of May থেকে শুরু হবে, বাট সেটা এখন অব্দি আমাদের জানায়নি। আর তোমরা জিজ্ঞেস করছিলে কটা সেশন, কি ব্যাপার না ব্যাপার, 12টা সেশন, তাই না? 10টা সেশন আছে, যেটা কিনা ওভার 2 to 3 months উনি করাবে, মানে সব রকম। ফার্স্ট সেশন 1.5 hours to 2 hours হবে। তার মধ্যে আমরাও থাকবো, প্লাস ম্যাঙ্গো থাকবে, প্লাস আমাদের ট্রেনারও থাকবে, যেখানে সবকিছু শেখাবে, একটা একটা করে ট্রেনিং শেখাবে। প্লাস ও এভরি ট্রেনিং হয়ে যাওয়ার পর মাঝখানে একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপটাতে কি কেন গ্যাপ দিচ্ছে, সেই গ্যাপে আমরা মানে পেট ওনার মানে আমি আর রিয়াঙ্কা ম্যাঙ্গোকে সেগুলো প্র্যাকটিস করবো, রিপিট করবো। যখন ম্যাঙ্গোটা পুরোপুরি অ্যাকাস্টমড হয়ে যাবে, তারপর সে নেক্সট ট্রেনিং বা নেক্সট যে এক্সারসাইজ সেটাকে কন্টিনিউ স্টার্ট করবে। তো বেসিক্যালি 3 থেকে 6 মাসের মধ্যে ও সব রকম ট্রেনিং পাবে। আর এইটা যেহেতু ওর বাচ্চা বয়স, তো এই টাইমে ও অ্যাবজর্ব করবে, না হলে বড় হয়ে গেলে আর অ্যাবজর্ব করবে না। এটাই ওদের এই 6 মান্থসই। আমি জানতাম না, আমি যেটা জানতো যে 6 মান্থস যে ডগের যত ব্রেন ডেভেলপ হয় না, সব থেকে ফাস্ট আর খুব তাড়াতাড়ি আর ক্যাপচার করে। তো এই টাইমটা যারা ভালোভাবে ইউটিলাইজ করতে হবে, সেই ডগগুলো ইভেন্চুয়ালি লং রানে খুব ভালোভাবে ট্রেন্ড হয়। ভালো লং এই যদি আমি করতে তাহলে কতটাই না কথা শুনেছি। আই কোটা বললাম, কথা বলিস না। ম্যাঙ্গো ট্রেনিং চলছে, কিন্তু মাঝে মাঝে তো বাচ্চা বোঝে না, মাঝে মাঝে ঘরে সুসু করে দেয়। বাট একটা ভালো পয়েন্ট ম্যাঙ্গোর কি জানো তো, ও কিন্তু ঘরের মধ্যে পটি করে না, পটি পেলেও কিন্তু ভাও ভাও করে ডাকে। এখনো টয়লেটটাও ওখানে শিখে পারেনি, মাঝে মাঝে শিখছে, মাঝে মাঝে পারছে না, তাই না ম্যাঙ্গো? তো আমরা বেরিয়ে গেছি আজকে 2 ঘন্টা। হ্যাঁ, পুচকুচ আওয়াজ হয় না? হ্যাঁ, তো আমরা বেরিয়ে গেছি, বাট যাই না 2 ঘন্টা আজকে করতে পারবো কি পারবো না। 1 ঘন্টা চেষ্টা করবো। আর আমরা কোথায় যাচ্ছি? আমরা পেট শপে যাচ্ছি। ওই লিস্টগুলো আনতে হবে, ওর যা যা জিনিস লাগবে, একটা মেডিসিনও আনতে হবে। একবারে ম্যাঙ্গো শপ করে জিনিস নিয়ে চলে আসবো। দেখা যাক কিভাবে ও কোপ আপ করে এটার সাথে। অমিতকে বললাম আজকে সানডে, বহুত ভিড় হবে, গাড়ি নিয়ে বেরাস না। এইভাবেই তুই পড়িস। সরি, আরে ওখানে একটা এই ছিল, ওই কি বলে যেন বাম্পার টাইপের একটা জিনিস ছিল, আমি দেখতে পাইনি। ঠিক আছে, কোনো সব তোর দোষ। আমার দোষ। ওই মতি কই, কিরে মতি, কিরে? ওকে দেখে মনে হচ্ছে বড় হয়ে গেছে ও। আমার নাকি ম্যাঙ্গোকে আমরা এত ছোট দেখি না, তাই জন্য ওকে দেখে বড় মনে হয়। কিরে, I keep on falling astray from my intuition, but I'm pretending it's not my fault. No, no. এই পেট শপটাতে আমরা যাব। অমিত রিভার্স করছে। আমি এটাকে শুধু ব্লগে দেখেছি, রিয়েল লাইফে আমি কোনোদিন এটাতে যাইনি, বাট আজকে যাবো। এই দেখো পেট শপের সামনে গিয়ে এই ডগটা একা একাই স্নিফ করছে। আই থিঙ্ক ও কোনোদিনও এসেছিল স্পা ফা করতে, ওর মনে আছে। ফার্স্ট টাইম রিয়াঙ্কা পেট নেস্টে যাবে। এখানে কালেকশন আছে রিয়াঙ্কা, কিন্তু বলতে খুব বেশি কালেকশন নেই এখানে, মানে অনলি এটা কি বলতো মেনলি না স্পায়ের কাজটা করে, মানে গ্রুমিং এর যে কাজটা, সেই গ্রুমিং এর কাজটাই বেশি হয়। হ্যাঁ, চলো। Well, darling, on my mind, I'm feeling so fly up in the zone now. I'm like a golden crown, whirling high up in the sky. Oh, it's the way you make me feel so good right now. It's the way you make me feel so good. যেটা তোমাদের দেখেছিলাম সেটা নিলাম না, একটু চেঞ্জ করে এইটা নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এটা সাইজ পাচ্ছিলাম না, বাট ও মানে যে অ্যাকচুয়ালি দেখাচ্ছিল সে বললো মানে আছে সাইজ, তো বার করে দিল। তো আমার হচ্ছে এটা বেশি ভালো লাগবে, একটুখানি অরেঞ্জ আছে, একটুখানি কালারফুল আছে। আমারও কালার খুব ভালো লাগে, অ্যান্ড আমি শিওর ম্যাঙ্গোর কালার খুব ভালো লাগবে, তাই জন্য। আর এখানে দেখে না এরকম টাইপের ট্যাগ মতন আছে, যেখানে আমরা আমাদের নাম্বার পুট করতে পারবো ইন কেস মানে করবো, আমি পরে করবো আস্তে আস্তে। এখন না, ও আর বয়স হবে তো, এখন এই দুটো ভালো লাগছে দুটো কালার। দেখে নাও, ম্যাঙ্গোর জন্য একটা ক্রিমও নিয়ে নিচ্ছি, মানে ওর পজের নিচে এই ক্রিমটা লাগালে ওটা একটুখানি মানে হাইড্রেটেড থাকবে, আর এটা নোজেও লাগানো যাবে। আরও কয়েকটা অপশন দেখছি। এখান থেকে নেওয়া হয়ে গেছে। শুধু একটা কথা বললো যে যখনই ডগ ফুড কিনবে তখনই দেখবে যে যাতে এরকম অফলাইন স্টোর বা ওদের পার্টিকুলার ওয়েবসাইট থেকে যাতে কেনো, কারণ অনেক উল্টোপাল্টা খাবারও অনলাইনে পাওয়া যায়। তো সেটাই আমাদেরকে বলছিল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর একটা কথা, তোমরা সবাই বলছিলে যে ম্যাঙ্গোকে প্যাকেট ফুড না দিয়ে তোমরা এরকম বাড়িতে মানে হোমমেড ফুডও দিতে পারো। আমরাও সেটাই করব, কিন্তু এখন ওকে সেটা করতে বারণ করেছে। মানে আরও গত 3 মাস মতো ও খাবে, আরও 3-4 মাস ওকে প্যাকেট ফুড দিতে হবে, তারপরে আস্তে আস্তে ওকে বাড়িতে খাবার বানিয়ে খাওয়াবো। তো যেরকম আমাদের ডক্টর অ্যান্ড ট্রেনার যে আছে সে বলছে, আমাদের 2টো ডক্টর আছে, তো তাদের কাছে শুনে যেটা মনে হচ্ছে ঠিক,
সেটাই আমরা করছি। কারণ কি বলতো, আমাদের অনেক কিছু মনে হতে পারে যে এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে। তো আমার আর অমিতার মনে হয় যে যারা কিনা এক্সপার্ট তাদের যদি ওপিনিয়নটা আমরা নিই সেটাই বেস্ট হবে ম্যাঙ্গোর জন্য। তো আমরা সেটাই ফলো করছি। 30 মিনিট হয়েছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আমরা মানে টাইমটাকে চেক করতে থাকছি, কিন্তু মনে হচ্ছে যে আজকে আমরা বাড়ি চলেই যাব। কারণ ফার্স্ট ডে তো ঠিক আছে, 30-35 মিনিট ঠিক আছে, আস্তে আস্তে টাইমটাকে বাড়াবো। আর উপরে আমার অমিতারও খুব মানে হয় না যে মনে হচ্ছে যাই গিয়ে দেখি কি করছে তো আমরা বাড়ি চলে যাচ্ছি। I keep on falling astray from my intuition, but I'm pretending it's not my fault. No. And এসে গেছি আমরা ফ্ল্যাটে। এখন ভিতরে গিয়ে দেখি ম্যাঙ্গো কি করছে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি ম্যাঙ্গো ঠিক এই জায়গায় বসে আছে, ওর ছায়া দেখা যায়। ম্যাঙ্গো পাপা ম্যাঙ্গো ছুঁচু বাবা, আমার ছুঁচু বাবা। রিয়াঙ্কা বাড়িতে এসে এখানে খেলা শুরু করে দিয়েছে। ম্যাঙ্গো বসে গেছে রিয়াঙ্কার কোলে। যখনই মানে প্রথমে অমিতের কাছে যাবে, খুব মারবে ঠারবে, এরকম হুম তালু করবে। তারপর যখন খেলা হয়ে যাবে তখন আমার কোলে এসে বসে পড়ে। ম্যাঙ্গো না আয় কোলে আয়। কামড়ে দে যা। এই ম্যাঙ্গো হচ্ছে দেখো খেলাটা খেলবে, এই করে অমিতের বুড়িটা কমে যাচ্ছে। এই দেখো তাড়াতাড়ি করে গিয়ে নিজের টয়টাকে নিয়ে এসে খেলবে বলে। ম্যাঙ্গো টয়টাকে নিয়ে দৌড়াবে, টয়টাকে ছাড়বে না। পরিয়েছি কলার, বাট উল্টো হাঁটছে, আনকমফোর্টেবল ফিল হচ্ছে একটুখানি, বাট এটাই ওকে ট্রেন করাতে বলেছে। মুখে ঢুকে দিয়েছে। লাস্ট টাইম এটা ছোট হয়ে গেছিল, আর এটা ম্যাঙ্গোর একটু বড় হয়ে যাচ্ছে। নর্মাল বাবা, কিচ্ছু হয়নি, এটা কিচ্ছু হয়নি। কি সুন্দর লাগছে আমাদের ম্যাঙ্গোকে, কিচ্ছু না বাবা। হ্যাঁ আমাকে কামড়া, হ্যাঁ এরা টয় নিয়ে খেলো, কিচ্ছু না বাবা। এখানে মতি আর মতির বোনকে খাবার দিয়ে দিয়েছি। আজকে থেকে ওদের রয়্যাল ক্যানিন খাওয়ানো স্টার্ট করেছি, কারণ কি আমাদের পেডিগ্রি প্যাকেটটা শেষ, তো রয়্যাল ক্যানিনই দিচ্ছি। ওকে দেওয়া হয়ে গেছে, শেষও করে দিয়েছে, এদিকে মতিও খাচ্ছে, হয়ে গেছে এবং অলমোস্ট। এবার আমি উপরে চলে যাবো। গুড নাইট ব্রো, কালকে দেখা হবে আবার। গুড নাইট। এতক্ষণ ধরে আমরা দুজনে মিলে ট্রাই করেই গেলাম ম্যাঙ্গোকে ওটার মানে হ্যাবিট করানো, বাট একটু বড় হয়ে গেছে, তো বারবার ওটাকে বার করে মুখে ঢুকিয়ে নিচ্ছে, তো হবে না, ওই সাইজটা চেঞ্জ করতে হবে। অ্যান্ড থ্যাংক গড কি আমাদের ট্রেনার বলেছিল যে ওকে আগের থেকে প্র্যাকটিস করাও, কারণ ফার্স্ট দিন যদি আমি ওকে কলার আর লিশ পরিয়ে নিয়ে যাও, প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল করবে। তো হ্যাঁ, যাই হোক, চেষ্টা করতেই থাকবো। অ্যান্ড আজকে ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শিখে দেখাবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই বলে দে, তো বাই বলে দে, বাই।